মাহিত অল্প অল্প খাই আর কি। হ্যাঁ, ওর আব্বু খায় না, মানে আপনাদের ভাইয়াও খায় না। তো এটা এখন আমার কোনো কাজ নাই, আর কোনো মশলা দিব না, সব দেওয়া শেষ। তাই বাইরে কাচ্চি খাইবা, ঘরেরটা খাইবা না। তাই যে ওর জন্য আবার এই যে ফ্রিজে মুরগি মাংস ছিল, এখন মাংসটা মাখবো। তো আমার হাত না ধুলেও চলবো, কারণ আমি তো আবার মাংস মাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আমার আজকের এই নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকের ব্লগটি দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো আমি আজকে রান্নাঘরে শুরুতেই, আর রান্নাঘরে আমি কি কি রান্না করব সেগুলো তো প্রথমেই গুছিয়ে নিতে হয়। আর এখানে আমি কাটাকাটি করতেছি শেষ পর্যায়ে আর কি। আর আজকে রান্না করব দেখেন খাসির মাংস। তো এই যে দেখেন আমি এখানে খাসির মাংস ভিজাইছি। তো খাসির মাংস আজকে কীভাবে রান্না করব, আর অনেকে আছে খাসির মাংস খেতে চায় না, গন্ধ থাকে, একটা আলগা একটা গন্ধ আছে। তো আমি মানে এটাই দেখাবো আজকে, খাসির মাংস মানে কীভাবে গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করব আমি। তো আরও যে আমি রান্না করছি শেয়ার করছি। এখন এখানে সব কাটাকাটি করে নিচ্ছি। এই যে এখানে আমি পেঁয়াজ কাটতেছি, তারপরে এই যে এই বেগুনের চাক আজকে ভাজবো সেটা আমি কেটে রাখছি। তো কি কি মানে গোছগাছ করতেছি রান্না করতে কি কি লাগবে। তো আমি আগে এখন পেঁয়াজ কাটতেছি। আর এমনি ঘরে থাকা যা উপকরণ আছে, যেমন সস দিব, সয়া সস দিব, সবই আমি রেডি করতেছি। মানে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করব। তো শেয়ার করব তো অবশ্যই আপনাদের সাথে। আর পুরো ব্লগটি দেখবেন, মানে না কেটে পুরো ব্লগটি দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, কাটাকাটিটা করে নিই। তো প্রিয় দর্শক, আমি সব রেডি করতেছি আর কি, মাংস যে বসাবো। তার আগে এটা একটু বেগুনের চাপটা দেখেন হলুদ মরিচ লবণ দিয়ে এটা আগে একটু মেখে রাখি। তো এটা যদি আগে একটু এভাবে হলুদ মরিচ লবণ দিয়ে মানে মেখে রাখা যায়, তাহলে কিন্তু নরম হয় বেগুনটা, আর অল্প তেলে ভাজা যায়। আমি আসলে রান্না করি, ছোট ছোট টিপস দিই আপনাদের। আমি আর কি যতটুকু জানি বা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এটাও আমি আলাদা সাইডে রাখবো, এটা পরে ভাজবো। তো আমি এখানে মাংসের সব মশলা রেডি করছি, এটা আগে একটু শেষ করি মাখাটা। আমার বেগুন মাখা হয়ে গেল। তো বেগুনটা আগে মাখলাম, এখন মাংসটা মাখবো। তো আমার হাত না ধুলেও চলবো, কারণ আমি তো আবার মাংস মাখবো একই মশলা দিয়ে। তো এই যে দেখেন আমি এখানে কী কী মশলা রেডি করছি। এই যে আপনারা তো সবাই জানেনই কী কী মশলা ঘরে থেকে, তারপরে বলছি। এখানে হলুদ মরিচের গুঁড়া আছে, আর আমি মরিচের গুঁড়োটা সবসময় বেশি নিই, আপনারা জানেন। আর লবণ, আদা রসুন বাটা, এখানে জয়ফল জৈত্রিক বাটা, জিরা বাটা, আর সাদা গোলমরিচ বাটা এটা আছে। তারপরে এখানে এই যে এখানে নিচে আমি দারচিনি, তারপরে এই যে এক টুকরা বড় এলাচ, মানে কালো বড় এলাচ, তারপরে সাদা এলাচও কিন্তু আছে, আর আছে এই যে লং, এটাও দিয়ে দিলাম। তো আমি এখন পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, এখন সবগুলো আমি একটু হাতে মিক্সচার করি। পেঁয়াজটা যদি আমি এভাবে হাতে ভালো করে কি বলে এটাকে মুথে নেই, তাহলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায়। আপনার অর্ধেক রান্না তো হয়ে যায়, যেভাবে যে মশলা দিয়ে মাখিয়ে রাখি সেটাকে অর্ধেক মাংস রান্না হয়ে যায়। আমি আরেকটা গুঁড়া মশলা দিব এখানে, সেটা অল্প দিব। এটার ভিতরে একই মশলা আছে গুঁড়া, মানে যেটা বাটা দিছি আমি, জিরা, জয়ফল জৈত্রিক, সাদা গোলমরিচ, এখানে আরও আছে মানে কি বলে এলাচ, লং, দারচিনি, সব মশলা একসাথে আমি ব্লেন্ড করে রাখছি এটা। তো আমি অল্প একটু বাটা দিলাম, অল্প একটু মানে কি বলে শুকনোটা দিলাম। এখন আমি এই মাংসটা দিই। তো মাংসটা এখন একটু বড় বড় টুকরা রাখছি, যেহেতু খাসির টুকরা একটু বড় রাখলে ভালো। আমি আর একটা জিনিস দিব,
এই যে সয়া সস আর হলো টমেটো সস। আমি গরু মাংস রান্নায় এত মশলা দিই না, অল্পই দিই, যেহেতু এটা একটু খাসির মাংস তাও আবার একটু মজা করে রান্না করতে হবে। ছোটো ছেলে তেমন খায় না, কিন্তু দেখি এভাবে রান্না করলে খায় নাকি। তা আমি এখন এটাকে ভালো করে ইচ্ছে মতো মনে করেন মাখতে থাকবো। সবার লাস্টে তেল দিব, তেল আগেও দেওয়া যায় ইচ্ছা, খাসির মাংস তো একটু তেলটা বেশি দিলাম। তো আমি এখন এভাবে সব তো মিক্সচার করা শেষ হলো মাংসের, দেখেন লাগে এখনই অর্ধেক রান্না হয়ে গেছে। আমি এটা অত তো সময় নেই যে দুপুরবেলা, তারপর আমি আধা ঘন্টা এভাবে করে আমি মেখে রাখবো। আমার ঘরে ইয়া আসছিল কি বলে টক দই, টক দই নামাইতে ভুলে গেছি গা, থাক না দিলেও চলবো, এভাবে ম্যারিনেট করা থাক, আমি বাকি কাজগুলো শেষ করি। আমি তো বললাম না যে আমি টক দই নামাইতে ভুলে গেছি, তো টক দই তো না দিলেও চলে, কিন্তু আমি একটু লেবুর রস দিব, যেহেতু খাসির মাংস বলে কথা, একটু লেবুর রসটা দিলে আরও ভালো হবে। এখন আবার এটা মিক্সচার করে মানে সব মশলার সাথে একসাথে মিক্সচার করে দিই। আমি তো এখানে খাসির মাংসটা বসিয়ে দিচ্ছি, আগে এই যে এটা ভাবছি বেগুনটা, তারপর এটা বসিয়ে দিচ্ছি। আমি এখন একটু দুধ দিব, পুরো দুধ। দুধটা দিলে খাসির মাংসটা আরও নরম হয়, সফট হয়। প্রথমেও দেওয়া যাইতো, তো এটা এখন আমার কোনো কাজ নাই, আর কোনো মশলা দিব না, সব দেওয়া শেষ। এখন শুধু চুলার কাজ, চুলাতে এটা আমি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি তো এখনো পানি দিইনি, মানে এখান থেকে পানি দিয়ে দিয়েছি, আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পরে পানি দিয়ে দিয়েছি, তো পানি দিইনি, এভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করবো। লাস্টে অল্প একটু ঝোলের জন্য পানি দিব। আমি দুপুরে খাবার খেতে বসেছি। আমার আসো। এই যে আসতে আসছি, দাঁড়াও, তোমার জন্য আবার মুরগি গরম করতেছি, হয়ে গেছে, আসি। আসো জলদি। আমি বেগুন ভাজা লই, হ্যাঁ তুমি লও, আমি যেটা গরম দিয়ে আসতেছি। বেগুন ভাজা লই খাবো। আর আছে খাসি মাংস। এই যে তোমার জন্য আবার ঝামেলা করা লাগলো, হ্যাঁ এই যে তোমারটা দাও, গরম এটা দাও, এনে দাও। আমার জন্য জানি না বলে সব আমার জন্য জানো না। তে দেখেন দর্শক, এই যে খাসির মাংস রান্না করছি সেটা খাবে না, মানে ওই খাসির মাংস পছন্দ করে না আমি যদি ঘরে রান্না করি, কিন্তু বাইরে আবার কাচ্চি কাচ্চি যে খাওয়া তো খাসির মাংস দিয়ে করে, কাঁচির সাথে এটা কোনো হয়। তাই বাইরে কাচ্চি খেবা, ঘরেরটা খেবে না। তাই এই যে ওর জন্য আবার এই যে ফ্রিজে মুরগি মাংস ছিল, আমি এভাবে প্লাস্টিকের বক্সে করে রেখে দিই, যখন খাইতে চাই নামাই দিই। আর এই দেখেন আমার খাসির মাংসের কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, এই যে কি টুকরাগুলো করছি দেখছো, বড় বড় পিস রাখছি, একটু খাও। আর এই তো এটা আছে বেগুনের চাক, আর এই যে সালাদ বানিয়েছি আজকে, আর শসা আলাম কাটি নেই, এটা দিব সাথে, না হ্যাঁ এমনি অল্প একটু খাও। আচ্ছা তাহলে খাও। কি বলবো, মানে ওর জন্য আমরা ঘরে কিন্তু হাঁসের মাংস আনা পারি না, ওই হাঁসের মাংস খায় না, মানে আমি আর মাহিত অল্প অল্প খাই কি, হ্যাঁ ওর আব্বু খায় না, মানে আপনাদের ভাইয়াও খায় না। আর খাসির মাংস আমরা তিনজনেই খাই সাইড বাদে, কিন্তু আমি এটার জন্য কিন্তু আমাদের ঘরেও কিন্তু আমরা কম আনি খাসির মাংসটা। তো আমি আর মাহিদ এখন ভাত খাবো, আর সরি মাহিদ তো না, নাম আর সাইড ভাত খাবো। আর মাহিদের আবার আজকে প্রাইভেট পড়া আছে, ওই মানে তাড়াহুড়ো করে ভাত খেয়ে পড়তে গেছিলাম, আমি ওরে ভাতটা দিয়ে তারপর চলে গেছিলাম। নাও তোমার মুরগি, তুমি আগে বেগুনটা খাইয়া পরে নিও। আমার তো এই যে শসা থাকবে, জল খাইবা? তাই জলে কি মাংস নাই, মাংসের ইয়া নাই, ঘেরান নাই? তুমি একটু মাংস দেই তোমারে, খায় দেখো।
তুমি না যে কুরবানিতে খাইছিলা না? মজা নাই এমনি তো মজা লাগবো, এক পিস খাই দেখো। টেস্ট করে দেখো। আরেকটা বেগুন না গো বেগুন বোঝা হলে কমায় রাখো তাহলে তুমি আজকে খাই দেখো, যদি মজা না হয় তখন তুমি কইবা। তুমি যদি খাও তাহলে তো মাঝে মধ্যে আনাই যায় কো। জলটা আমার হয়েছে যাই হয়েছে না? আমি তো মশলা যা আছে সবই দিয়ে রান্না করছি। এখন নিব বেগুন ভাজা। বেগুন ভাজা 2 পিস নেই। আর এই যে কাঁচামরিচ। তো দেখেন আমি সালাদটাকে নিয়ে নিই একবারে, আর কিছু নিব না। এই দেখেন আমার দুপুরে খাবারের মানে কি কয় মেনু বলতে পারেন। মাংস খাবো খাসি এভাবে টান দিলেই খুলে আসে। বিসমিল্লাহ। কি বলবো, এক কথায় অসাধারণ। মাংস খাওয়ার লাগে তো কোরবানি ফিরে যায় না? তো ঠিক আছে প্রিয় দর্শক, আজকে আমরা এখানে ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি। তো সাইদ, তুমি বিদায়টা নিয়ে নাও। আজকে ব্লগটি ভালো লাগে সবাই অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছিল ব্লগটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।